نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله مولانا العظيم। সম্মানিত সুধী দূর ও কাছের যে যেখানে বসে আমাদের চ্যানেলটি দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। ধারাবাহিক তাফসীর কোরআনুল কারীমের প্রথম পর্বে আজকে আমরা আলোচনা করব সূরা ফাতিহা এর অর্থ ও প্রয়োজনীয় ব্যাখ্যা নিয়ে। তো শুরু করার আগে আমরা তাআউযুজ তথা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সম্পর্কে কিছুটা আলোচনা করে নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা নাহলের ৯৮ নং আয়াতে যে ফাইযা ক্বরা'তাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে নবী, যখনই আপনি পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নেবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অপর জায়গায় বলেছেন যে ওয়াকুল রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। হে নবী, আপনি বলুন যে আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে আশ্রয় চাই এবং আমি আপনার কাছে আশ্রয় চাই যেন শয়তান আমার কাছে উপস্থিত হতে না পারে। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যখনই আপনি আপনার অন্তরের মধ্যে কোনো কুমন্ত্রণার উপস্থিতি টের পাবেন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নেবেন। একটা হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল শাইতানি লাম্মাতুন ইবনি আদামা ওয়া লিল মালাকি লাম্মাতুন। প্রত্যেক বনি আদম যখন জন্মগ্রহণ করে, অর্থাৎ একটি বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন থেকে নিয়েই তার কাছে শয়তানের একটি দল থাকে এবং ফেরেশতাদের একটি দল তার সাথে থাকে। ফাআম্মা লাম্মাতুশ শাইতানি ফাইআদুন বিশ-শাররি ওয়া তাকযীবুন বিল হাক্কি। শয়তানের কাজ হচ্ছে যে সে অন্তরের মধ্যে বিভিন্ন খারাপ কাজের উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে এবং যত সত্য বিষয়গুলো আছে সেগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য সে উঠে পড়ে লেগে যায়। ওয়া আম্মা লাম্মাতুল মালাকি ফাইআদুন বিল খাইরি ওয়া তাসদীকুন বিল হাক্কি। আর ফেরেশতাদের দলের কাজ হচ্ছে যে তারা মানুষের অন্তরের মধ্যে ভালো কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে এবং যত সত্য বিষয় আছে সেগুলোকে সত্যায়ন করার জন্য সে তাকে উৎসাহিত করে। তো হাদিসে ইরশাদ হচ্ছে ফামান ওয়াজাদা যালিকা ফালইয়ালাম আন্নাহু মিনাল্লাহ ফালইয়াহমাদিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে যখন সে অন্তরের মধ্যে এই ধরনের ভালো কোনো কিছুর উপস্থিতি টের পায় তখন সে যেন বোঝে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে এবং সে যেন এর জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। ওমান ওয়াজাদাল উখরা, আর যে অন্তরের মধ্যে কোনো শয়তানের কুমন্ত্রণার উপস্থিতি টের পায় সে যেন ফালইয়াতাআউযায বিল্লাহি মিনাশ শাইতান, সে যেন আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করেন যে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান সে মানুষকে দারিদ্রতার ভয় দেখায় এবং খারাপ কাজ করার জন্য উৎসাহিত করে। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমার দিকে আহ্বান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহের প্রতি আহ্বান করেন। এজন্য আমরা যখনই পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করব তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই, এই দোয়াটি পড়ে নেব, এই বাক্যটি পড়ে নেব। দ্বিতীয় হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম।
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। এটি পবিত্র কোরআনুল কারীমের আলাদা একটি আয়াতও, যেমন ইরশাদ হচ্ছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এছাড়াও এই বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক সূরার শুরুতে বসিয়ে দেওয়া হয়েছে, যাতে প্রত্যেক সূরাটি বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা যেন শুরু করা হয়। শুধু সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যটি নেই। তো আল্লাহ তাআলা বিসমিল্লাহ সহ পবিত্র কোরআনুল কারীম শুধু নয়, বরং সব কাজকে শুরু করার জন্য আদেশ দিয়েছেন, পড়তে বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এছাড়াও হাদিসে ইরশাদ হয়েছে কুল্লু আমরিন যী বালিন লাম ইবদা ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আবতারু, প্রত্যেক কাজ যা বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয় তা বরকত শূন্য হয়, তা অন্তঃসার শূন্য হয়। এজন্য ব্যাপক বরকতের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাপক ফজিলতের মধ্য থেকে আমরা যদি 3টি ফজিলত আলোচনা করি, তার মধ্যে প্রথমটি হচ্ছে বা শব্দের অর্থই হচ্ছে সাথে। তো বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়ালু আল্লাহর নামে কাজ শুরু করছি যখন কেউ বলে, তখন আসলে সে কেমন যেন সবসময় আল্লাহ তাআলাকে সাথে নিয়েই আসলে কাজ করে। হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখছেন। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আর যদি এটা না বোঝো যে তুমি তাকে দেখছো, তাহলে অবশ্যই এটা মনে রাখো যেন আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। তো আমাদের এই আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন বা আমি আল্লাহ তাআলাকে দেখছি, এই অনুভূতিটা তখন আসবে যখন আমরা বিভিন্ন কাজগুলোকে বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা শুরু করব। তো আমরা কেমন যেন এই কথা সাক্ষ্য দিচ্ছি যে হে আল্লাহ, আমি যেই কাজটা করছি সেটা আপনাকে সাথে নিয়ে করছি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ পড়তেন, বের হবার সময় বিসমিল্লাহ পড়তেন, লাইট অন অফ করার সময়, অর্থাৎ তখনকার যুগে বাতি জ্বালানোর জন্য বন্ধ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পাঠ করতেন। খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতেন। কোনো কিছু লিখতে হলে তিনি বিসমিল্লাহ পাঠ করতেন। পড়ার শুরুতে তো আল্লাহ তাআলা নির্দেশই দিয়েছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তো এজন্য আমরা যে কাজই করব সেটার মধ্যে যদি আল্লাহকে সাথে নিয়ে কাজটি করতে চাই, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা পাঠ করব। এর দ্বারা আমরা প্রমাণ করব যে আমরা এই যে কাজটা করছি সেটা আল্লাহকে সাথে নিয়েই করছি। দ্বিতীয় যে ফজিলত সেটি হচ্ছে বা শব্দের আরেকটি অর্থ হচ্ছে, বা অক্ষরের আরেকটি ফজিলত হচ্ছে ইস্তিআনা, সাহায্য। অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ হচ্ছে আমি আল্লাহ তাআলার সাহায্যে এই কাজটা করছি। যখন আমরা আল্লাহ তাআলার সাহায্য নিয়ে কাজটি শুরু করব, তো এই কাজের মধ্যে আল্লাহ তাআলার একটা সাহায্য থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের মধ্যে একটা সহজতা দান করবেন, তিনি সহজে সেই কাজটি সমাধানের ব্যবস্থা করবেন। এবং তৃতীয় হচ্ছে যে বায়ের আরেকটি হচ্ছে অর্থ হচ্ছে বরকত। তো বিসমিল্লাহির রহমানির রহিম এর ফজিলত হচ্ছে যে আল্লাহ তাআলা এই বিসমিল্লাহির রহমানির রহিম দ্বারা কাজ শুরু করার কারণে এর মধ্যে বরকত দান করবেন। তো এই জন্য আসুন আমরা যখনই কোনো কাজ শুরু করব, লেখা শুরু করব, পড়া শুরু করব, বা যে কোনো কাজ যখন শুরু করব, তখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল কাজে বিসমিল্লাহ পাঠ করার তৌফিক দান করেন। শুরু করছি আমরা সূরা ফাতিহা থেকে, মূল আলোচনায় ফিরে আসছি। সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত রয়েছে, যার 3টি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ সম্পর্কে, মাঝেরটি আল্লাহ তাআলার দাসত্বের স্বীকারোক্তি এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া নিয়ে, এবং পরের 3টি আয়াত আল্লাহ তাআলার কাছে আমরা কি চাইবো সেই ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে খোলা বা উন্মুক্ত করা। যেহেতু পবিত্র কোরআনুল কারীম সূরা ফাতিহার দ্বারা শুরু করা হয়েছে, সম্ভবত এই কারণে এই সূরার নামকে ফাতিহা রাখা হয়েছে। এছাড়াও এই সূরাকে সূরাতুশ শিফাও বলা হয়। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে সূরাতুল ফাতিহাতি শিফাউন লিল মুমিনিন, সূরা ফাতিহা হচ্ছে মুমিনদের জন্য শিফা স্বরূপ বা আরোগ্য লাভের কারণ স্বরূপ। তো এই সূরার মধ্যে সূরার ফজিলতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরাতুল ফাতিহা শিফাউল লিল মুমিনিন,
সূরা ফাতিহা হচ্ছে মুমিনদের জন্য আরোগ্য লাভের একটা কারণ। সূরা ফাতিহাকে প্রার্থনার সূরাও বলা হয়, কারণ এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শিখিয়েছেন যে কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। আল্লাহ তাআলার কাছে চাওয়ার ক্ষেত্রে প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের স্বীকারোক্তি করা এবং তারপরে কোনো কিছু চাওয়া। তো আসলে আমরা দেখে নিই যে এই 7টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। প্রথম আয়াতে ইরশাদ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে আর রহমানুর রহিম, যেই আল্লাহ তাআলা হচ্ছেন অত্যন্ত দয়ালু এবং মেহেরবান। তৃতীয় আয়াতে বলা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা হচ্ছেন বিচার দিনের মালিক। চতুর্থ আয়াতে বলা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। পঞ্চম আয়াতে বলা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সেই সমস্ত লোকের পথ যেই লোকদের উপরে আপনি নিয়ামত দান করেছেন। এবং শেষ আয়াতে বলা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যাদেরকে আপনি অভিসম্পাদ দিয়েছেন এবং যাদেরকে আপনি যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করবেন না। তো এই 7টি আয়াতের শাব্দিক তর্জমা আমরা যদি সংক্ষিপ্ত আলোচনায় যাই, যে প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি সমস্ত জগতের রব বা প্রতিপালক। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কতগুলো বিষয়ের প্রতি ইঙ্গিত দিলেন। রব কেন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সেই দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করলেন রব্বিল আলামিন বলার মাধ্যমে। কারণ রব্বিল আলামিন শব্দের অর্থ হচ্ছে গোটা জগৎকে যিনি পালেন। আলাম শব্দের অর্থ জগৎ, আলামিন শব্দের অর্থ অনেক জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচুর পরিমাণ সৃষ্টি রেখেছেন, যার কিছু আমাদের জানা আছে এবং অধিকাংশই আমাদের জানা নেই। এই সমস্ত বিষয়গুলোকে দেখাশোনা আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেন। শুধু যে পৃথিবীকে লালন পালন করেন এমন নয়, বরং পৃথিবী ও পৃথিবীর বাইরে যত গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে এবং আমাদের দেখা এবং অদেখা জিনিস রয়েছে সবগুলোকে লালন পালন করেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্যই তার প্রশংসা দিয়ে পবিত্র কোরআনুল কারীম শুরু করা হচ্ছে আলহামদুলিল্লাহি, আল্লাহ তাআলার জন্য। আল্লাহ এর সংজ্ঞা, এর একটি পরিচয় মুফাসসিরিন ইকরাম এভাবে লিখেছেন যে আল্লাহু হুয়া আলামুন লিযাতিল ওয়াজিবিল ওয়ুজুদিল মুস্তাজমিউ লিজামিই সিফাতিল কামালিয়া। আল্লাহ তাআলা হচ্ছেন সেই সত্তা যিনি তার পরিপূর্ণ গুণাবলী সহ সব সময়ের জন্য বিদ্যমান। তিনি এমন নন যে এক সময় ছিলেন, এক সময় থাকবেন না, এক সময় ছিলেন না এখন আছেন কিছুদিন পরে থাকবেন না, এমন নয়, বরং আল্লাহ তাআলা সব সময়ের জন্য বিদ্যমান। তাকেই আসলে আল্লাহ বলে আমরা যাকে চিনি তাকেই আল্লাহ বলা হয়। তো তার একটা সিফাত হচ্ছে রব, লালন পালনকারী। রবের আরেকটি অর্থ হচ্ছে মালিক, অর্থাৎ সমস্ত জগতের যিনি মালিক। মুফাসসিরিন ইকরাম রবের সংজ্ঞায় বলেছেন যে রব কাকে বলা হয়। রব বলা হয় যখন সেই সত্তাকে যিনি কোনো ব্যক্তির বা বস্তুর মঙ্গল এবং অমঙ্গল উভয়টাকে চিন্তা বিবেচনা করে ব্যক্তিকে একেবারে সফলতার শীর্ষ চূড়ায় পর্যন্ত পৌঁছিয়ে দেন, তাকেই মূলত রব বলা হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলা হয়, কারণ তিনি প্রতিটি বস্তুর ভালো এবং মন্দ সম্পর্কে জানেন এবং কোন ব্যক্তির জন্য কোনটি উপকারী সেটা সম্পর্কেও জানেন, এবং এই জানার মাধ্যমে তাকে তার জন্য তার সফলতার যে স্থান সেই শীর্ষ চূড়া পর্যন্ত যিনি পৌঁছিয়ে দেন, মূলত তাকেই রব বলা হয়। সেই রবের জন্যই সমস্ত প্রশংসা এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম শুরু করছেন এবং এদিকে একটি ইঙ্গিতও দিচ্ছেন যে মানুষ যেন কৃতজ্ঞতা পরায়ণ হয়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো তো আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আল্লাহর আযাব অত্যন্ত ভয়ঙ্কর। তো এজন্য এই গ্র্যাটিটিউড বলা, যেটাকে বলা হয় যে কৃতজ্ঞতা পরায়ণ একটি মন থাকা চাই, যে আমরা আমাদের জীবনকে নিয়ে সন্তুষ্ট থাকব, আমরা আমাদের অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকব এবং সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের
প্রশংসা করব এবং তাকে ধন্যবাদ জানাবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা অস্তিত্ব দান করেছেন এবং এই সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছেন এবং আমাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন, আরামের ব্যবস্থা করেছেন। এজন্য সবসময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করব। দ্বিতীয় যে আয়াত আর রহমান রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন অতি মেহেরবান এবং দয়ালু। তো এটা দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন এই কারণে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের আরো অনেক গুণবাচক নাম আছে, সবগুলোর মধ্য থেকে আল্লাহ তাআলা দয়ালু এবং মেহেরবান কথাটি নির্বাচন করেছেন বান্দাকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য, যে আল্লাহ তাআলা এমন একজন মালিক, তিনি কিন্তু তোমাদের উপর প্রভাব বিস্তার করবেন না, তিনি সমস্ত জগতের মালিক, এই জন্য তিনি তোমাদের উপর অহেতুক ক্ষমতা প্রয়োগ করবেন না, বরং তিনি তোমাদের উপর অত্যন্ত দয়াবান, তিনি অত্যন্ত স্নেহশীল, তোমাদের প্রতি দয়া পরবশ হয়েই মূলত তিনি তোমাদেরকে লালন পালন করেন এবং তোমাদের দেখাশোনা করেন। আর রহমান এবং আর রাহিম দুটোই রহমত শব্দ থেকে উদ্ভূত, এর অর্থ হচ্ছে অন্তরের কোমলতা। তো সেক্ষেত্রে দুটোর মধ্যে তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য মুফাসসিরিনে কেরাম এভাবে উল্লেখ করেন যে আর রহমান বলা হয় যার মধ্যে দয়াটা ব্যাপক, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমন কাফেরদের উপরেও দয়া করেন, অন্যায়কারীর উপরেও দয়া করেন, জুলুমকারীর উপরেও দয়া করেন, কিন্তু আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজ আর একত্রে থাকার দিন নয়, আজকে অপরাধী যারা আছো তারা আলাদা হয়ে যাও। তো আখিরাতের জন্য আল্লাহ তাআলার সিফাত হচ্ছে রাহিম এবং দুনিয়ার জন্য আল্লাহ তাআলার সিফাত হচ্ছে রহমান। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক দয়াশীল দুনিয়ার ব্যাপারে, এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়াকে মুমিনদের জন্য সীমিত করে দেবেন। তো এই রহমতকে আকর্ষণ করার জন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে হাদিসে ইরশাদ হচ্ছে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনে যারা আছে, পৃথিবীতে যারা আছে তাদের উপর দয়া করো, তো আসমানওয়ালা যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। তো জন্য আমরা আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি স্নেহশীল থাকব, আমাদের উপস্থ যারা আছে তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকব, এবং আমাদের সমবয়সী যারা আছেন তাদের প্রতি অত্যন্ত ভ্রাতৃত্বমূলক ও বন্ধুসুলভ ভাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করব। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের অধিকারী হতে পারব। তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বিচার দিবসের মালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসের মালিক এর দ্বারা কি বোঝাতে চান? অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তোমরা কি জানো যে বিচার দিবস কোন দিনটিকে বলে? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ, যেই দিন কেউ কোনো কিছুর মালিক থাকবে না, বরং সমস্ত বিষয়টা যেদিন আল্লাহ তাআলার হাতে থাকবে। অর্থাৎ কিয়ামত দিবসকে আল্লাহ তাআলা বোঝাতে চান, অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রিসালাতকে প্রমাণ করছে, আল্লাহ তাআলা আখিরাতকে প্রমাণ করছেন যে প্রত্যেকটি মানুষকেই কিন্তু একদিন জবাবদিহিতার আসনে, জবাবদিহিতার সামনে দাঁড় হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আর যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে এবং নিজের নফস যা চায় তা থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আম্মা মান ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা তাকে তার ঠিকানা জান্নাতকে বানিয়ে দেবেন। তো পরবর্তী যে আয়াত সেটাতে বলা হচ্ছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, গায়রুল্লাহর ইবাদত করি না, ওয়া ইয়াকা নাস্তাঈন এবং আপনার কাছেই সাহায্য চাই। আমরা একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব করব, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, এই দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিলেন। এটা একটা স্বীকারোক্তি আমরা আল্লাহ তাআলার কাছে দিচ্ছি যে ইয়াকা না'বুদু, আমরা আপনার কাছেই সাহায্য চাই, ইবাদত আমরা আপনারই ইবাদত করি। তো ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় আমাদের 24 ঘন্টার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, আদেশ অনুযায়ী এবং রাসূল করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী করাটাকে বলা হয় ইবাদত। এবং সেই ক্ষেত্রে ইবাদতটা কয়েকটি আমলের মধ্যে সীমাবদ্ধ নয়। সর্বোত্তম আমল অবশ্যই নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এরপরে রোজা রাখা, যাকাত দেয়া, হজ করা, কালেমার সাক্ষ্য দেয়া, এটা হচ্ছে ইবাদতের মূল পিলার। আর বাকি আরো যে
বিভিন্ন আমাদের 24 ঘন্টায় যে সমস্ত বিষয়গুলো আসে, অর্থনৈতিক যে বিষয়গুলো আসে, সামাজিক যে বিষয়গুলো আসে এবং অন্যান্য বিভিন্ন আমাদের 24 ঘন্টা জীবন চলতে গিয়ে যতগুলো বিষয়ের সম্মুখীন আমরা হই, সবগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুযায়ী করার নামই মূলত ইবাদত। আমরা স্বীকার করে নিচ্ছি যে ইয়াকা না'বুদু, আমরা হে আল্লাহ, আমরা সেই ইবাদতটাই আপনার করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে তো আল্লাহর কাছেই চাইবে। এটা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু ফাস্তাতঈমুনি উতঈমকুম। হে লোক সকল, তোমরা সবাই ক্ষুধার্ত ছিলে, শুধু ওই সমস্ত ব্যক্তি ব্যতীত যাদেরকে আমি খাবার দিয়েছি। সুতরাং তোমরা আমার কাছে খাবার চাও, আমি তোমাদেরকে খাবারের ব্যবস্থা করব। ইয়া আইয়ুহান নাস কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসিকুম। হে লোক সকল, তোমরা সবাই বস্ত্রহীন ছিলে, সেই সমস্ত লোক ব্যতীত যাদেরকে আমি কাপড় পরিধান করিয়েছি। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ফাস্তাকসুনি আকসুকুম, তোমরা আমার কাছে কাপড় চাও, আমি তোমাদের জন্য কাপড়ের ব্যবস্থা করব। এরপরে যেটি বললেন সেটি সকলের জন্য বেশি ইম্পর্টেন্ট, যে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম। হে লোক সকল, তোমরা সকলেই পথভ্রষ্ট ছিলে, তোমরা সকলেই পথ হারা ছিলে, শুধু আমি যাদেরকে পথ দেখিয়েছি তারাই সরল সঠিক পথ পেয়েছে। সুতরাং তোমরা আমার কাছে হেদায়েত কামনা করো, আমি তোমাদেরকে হেদায়েত প্রদান করব। তো এই জন্য আমরা সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলার কাছেই চাইব। তো চাওয়ার মধ্যে কোনটা সর্বোত্তম সেটা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বললেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এখন সরল সঠিক পথ কোনটি সেটিও আল্লাহ তাআলা বলছেন যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সরল সঠিক পথ হচ্ছে সেই পথটি যেটা যাদের উপরে নিয়ামত দেওয়া হয়েছে তাদের পথটি মূলত সরল সঠিক পথ। তো কাদেরকে নিয়ামত দেওয়া হয়েছে সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের অন্যত্র ইরশাদ করেছেন যে আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিবর্গ হলেন প্রথমত নবীরা, তাদেরকে অনুসরণ করা। দ্বিতীয় হচ্ছে সিদ্দীকিন, যারা সত্যবাদী, যারা সর্বকাজে যারা সত্যের নীতি অবলম্বন করেন, তাদের পথ। তৃতীয় হচ্ছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হন, তাদের পথ। চতুর্থ হচ্ছে যারা নেককার, যারা আল্লাহ তাআলার আনুগত্যের মাঝে নিজেদের জীবনকে পরিচালিত করেন, তাদের জীবনটা হচ্ছে তাদের জীবন হচ্ছে নিয়ামতপ্রাপ্ত জীবন। এবং আমরা যেন তাদের পথে চলতে পারি সেটাই মূলত আল্লাহ তাআলার কাছে চাওয়া হচ্ছে, কারণ সেই পথটাই হচ্ছে হেদায়েতের পথ। তো এতে একটি ইঙ্গিত দেওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআন এবং সুন্নাহর কথা না বলে এভাবে ব্যক্তিদের দিকে ইঙ্গিত কেন করলেন? অর্থাৎ নবী তারাও মানুষ, সিদ্দীকিন মানুষ, শুহাদা যারা তারাও মানুষ, সালেহিন যারা তারাও মানুষ। সরাসরি কোনো কিতাবের দিকে যেতে বলেননি। এর কারণ হচ্ছে মানুষ মানুষের দ্বারাই শেখে এবং মানুষ মানুষের দিকে আকৃষ্ট হয় যে সে কিভাবে কাজটা করে। তো সেই ক্ষেত্রে মানুষ সর্বপ্রথম কিতাব থেকে শেখার আগে মানুষ থেকে শেখে বেশি। এজন্য মানুষ থেকে শিখতে গেলে আমরা কোন কোন মানুষদেরকে অনুসরণ করব আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে নবীদেরকে ফলো করো, তোমাদের আইডল যেন নবীরা হন। অথবা নবীদের পরে তোমরা সিদ্দীকিনদেরকে স্মরণ করো, তাদেরকে অনুসরণ করো। সিদ্দীকিনদের সাথে সাথে তোমরা শহীদ যারা আছেন, আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছেন, তাদেরকে অনুসরণ করো। এবং সর্বদা তোমাদের আশেপাশে যে সমস্ত নেককার মানুষ রয়েছে, ভালো মানুষ রয়েছে, ইবাদত বন্দেগীর মধ্যে যারা তাদের জীবনকে পরিচালিত করছেন, তাদেরকে অনুসরণ করো, তাদেরকে ওঠা বসা করো। কারণ এই চার শ্রেণীর লোক তাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর আলোকেই মূলত গড়ে তুলেছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে এই সমস্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে তোমরা অনুসরণ করো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা। হে আল্লাহ, আমি আপনার মহব্বত কামনা করি এবং আপনাকে যারা মহব্বত করে সেই
মানুষদের মহব্বতকে আমি কামনা করি। অর্থাৎ যারা ইমানদার, যারা নেককার, যারা শহীদ, যারা নবী, তাদের প্রতি যেন আমাদের কোনো বিদ্বেষ অন্তরের মধ্যে তৈরি না হয়, বরং তাদের সাথে ভালোবাসা তৈরি হওয়া, তাদের সাথে সুসম্পর্ক রাখাটাই মূলত হেদায়েতের পথে চলার একটা সহজ মাধ্যম। শেষ আয়াতে আল্লাহ তাআলা বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তবে আমাদেরকে সেই পথে চালাবেন না যেই পথের লোকেরা অভিসম্পাদগ্রস্ত হয়েছে এবং পথ হারা হয়েছে। তো অভিসম্পাদগ্রস্ত হয়েছে এবং পথ হারা হয়েছে বলতে এখানে মুফাসসিরিন ইকরাম বলেন যে ইহুদি এবং খ্রিস্টানদের পথে যেন আমরা না চলি, সেই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য কামনা করছি। কারণ হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তির সাথে সাদৃশ্য রাখে তার কিয়ামতটা তাদের সাথে হবে। এজন্য আমাদের জীবনের কোনো কালচারের সাথে, কোনো সংস্কৃতির সাথে যেন ইহুদি কালচার মিলে না যায় এবং খ্রিস্টানদের কালচার মিলে না যায়, সংস্কৃতি মিলে না যায়, বরং ইসলাম একটি অবশ্যই নিজস্ব স্বকীয়তা বজায় রাখে এবং সে পূর্ণাঙ্গ হতে কারো মুখাপেক্ষী নয়, বরং ইসলামের টপ টু বটম, শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জীবনের সমস্ত জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে রয়ে গেছে। তো এই 7টি আয়াতে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতে গেলে গোটা জীবন ব্যবস্থায় শিখিয়ে দিলেন যে আমরা কিভাবে আমাদের জীবনকে পরিচালিত করব। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাআল্লাহ সূরা বাকারা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।